প্রিয় শিল্পকলার অনুরাগী, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আসমা সুলতানা। আমার কাজ শিল্পকলা এবং শিল্পকলার ইতিহাসকে ঘিরে। অনেকেই মনে করেন যে নারীবাদী আন্দোলনের প্রথম ওয়েভের সময় আন্দোলনকারীরা তেমন কোনো ধ্বংসাত্মক কাজ করেনি, যেমনটা আমাদের সময়ের আমরা হরহামেশাই দেখে থাকি। আসলে কি তাই? আসুন তবে জেনে নিই নারীবাদী আন্দোলনের শুরুর দিকের সেই ইতিহাস, যখন তারা আন্দোলনের অজুহাতে নষ্ট করেছিল অসংখ্য শিল্পকর্ম এভাবে ধ্বংস করাকে বলা হয় আর্ট ক্রাইম। আরও সুনির্দিষ্টভাবে বললে বলা যায় আর্ট ভ্যান্ডালিজম। নারী ভোটাধিকার আন্দোলনের সময় অথবা উইমেন সাফরেজ মুভমেন্টের সময় নারী সাফরেজেটদের দ্বারা যে সমস্ত শিল্পকর্ম নষ্ট হয়েছিল, আমরা আজকে সেই বিষয়টির উপরে আলোকপাত করব। আমি আমার আগের পর্বে ছোট্ট করে দেখিয়েছি যে নারী আন্দোলনের সময় কিভাবে একটি সুনির্দিষ্ট শিল্পকর্মকে আঘাত হানা হয়। আমি সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা যারা আগ্রহী সেখান থেকে দেখে নিতে পারেন। তবে আজকের পর্বে আমরা জানব আরও কিছুটা বিস্তারিতভাবে। আমরা অনেকেই হয়তো অবগত নই যে নারীবাদী আন্দোলনের সময় এভাবে শিল্পকলার উপরে হামলা হয়েছিল, অথবা যদি কেউ জানেন তাহলে হয়তো জানবে যে নারীবাদীরা একটি বা দুটি মাত্র শিল্পকলা ধ্বংস করেছিল বা নষ্ট করেছিল, কিন্তু না, নারীবাদীরা একের অধিক সংগ্রহশালাগুলোতে সেই সময় আক্রমণ করে এবং একের অধিক শিল্পকর্মকে তারা ধ্বংস করে এবং নষ্ট করে। এই কাজটি করবার জন্য তারা মিউজিয়ামগুলোতে পাহারা দিত এবং সুযোগ বুঝেই তারা শিল্পকর্মের উপরে আক্রমণ চালাতো। আমরা জানি যে সেই সময় সিসিটিভি ছিল না এবং সেই সময় মিউজিয়ামগুলোতে পাহারা এতটা জোরদারও ছিল না। গত পর্বে আমরা দেখেছি যে 1914 সালের মার্চ মাসের 10 তারিখে মেরি রিচার্ডসন নামে একজন শ্বেতাঙ্গ নারী, যিনি নারী অধিকার আন্দোলনের একজন অন্যতম প্রধান নেত্রী, যিনি জন্মগ্রহণ করেছিলেন কানাডাতে, কিন্তু তিনি ইংল্যান্ডে পাড়ি জমান এবং নারীবাদী আন্দোলনের তিনি নেতৃত্ব দেন। সেই মেরি রিচার্ডসন সেই দিন বসন্তের সকালে লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে গিয়ে বিখ্যাত স্প্যানিশ শিল্পী ডিয়েগো ভেলাজকেজের দ্য রগবি ভিনাসের উপরে আক্রমণ চালান। তিনি ধারালো মাংস কাটার ছুরি দিয়ে আক্রমণ করেন। সে আক্রমণের ফলে একটি বা দুটি নয়, 6টি জায়গায় ধারালোভাবে এবং খুব মারাত্মকভাবে কেটে যায়। মজার বিষয় হলো, মেরি রিচার্ডসন একটি সাক্ষাৎকারে বলেছিলেন তার এই হামলার উদ্দেশ্য ছিল তাদের নারীবাদী নেত্রী এমিলিন প্যানকার্স্টের কারাবাসের প্রতিবাদে, তার নারী আন্দোলন সফল হওয়ার জন্য। কিন্তু তার 40 বছর পরে তিনি জানান যে তিনি যখন মিউজিয়ামগুলোতে পাহারা দিচ্ছিলেন এবং সুযোগের অপেক্ষায় ছিলেন যে কখন তিনি একটি শিল্পকর্ম ধ্বংস করবেন, তখন তিনি দেখেছেন যে মিউজিয়ামের দর্শকেরা, তিনি অবশ্য একটু রুক্ষভাবে বলেছিলেন যে পুরুষ দর্শকেরা এই শিল্পকর্মটির দিকে সারাদিন হাঁ করে তাকিয়ে থাকে। সেটি তার ভালো লাগেনি, এই জন্য তিনি ওই বিশেষ শিল্পকর্মটি বেছে নিয়েছেন আক্রমণ চালানোর জন্য। এই শিল্পকর্মটি ডিয়েগো ভেলাজকেজ সৃষ্টি করেছিলেন 1647 সাল থেকে 1651 সালের মধ্যে। সেটি এই 1914 সালের নারী আন্দোলনের বহু বছর আগে। এর সাথে নারী আন্দোলনের কোনোই সম্পৃক্ততা নেই। আমরা যদি একবার জাস্টিফাই করি, সেটা বিভিন্ন অজুহাতে বারে ফিরে আসে এবং এটি আমাদের চারপাশে কিন্তু তাই হচ্ছে। 20 শতকের শুরুর দিকে নারীবাদী আন্দোলনের সময় তখন ইংল্যান্ডে যে সংগ্রহশালাগুলোতে শিল্পকর্মের উপরে আঘাত হানা হয় সেগুলো হলো ব্রিটিশ মিউজিয়াম, রয়্যাল একাডেমি, রয়্যাল স্কটিশ একাডেমি, ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি, বার্মিংহাম মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি। 1914 সালেই কি এই আক্রমণ প্রথম হয়েছিল? না, আমরা জানবো যে 1914 সালের আগেও নারীবাদীদের দ্বারা আরও কতগুলো শিল্পকর্ম ভ্যান্ডালাইজড হয়েছিল। ভিডিওর শুরুতে আমি বলেছি যে নারীবাদীরা একটি দুটি শিল্পকর্ম বা একটি মিউজিয়ামি শিল্পকর্ম ধ্বংস করেনি, তারা ধ্বংস করেছে অসংখ্য অগণিত শিল্পকর্ম। মেরি রিচার্ডসনের এই ঘটনার ঠিক 1 বছর আগে 1913 সালের 3 এপ্রিল ম্যানচেস্টার গ্যালারিতে নারীবাদীরা একটি না দুটি না 13টি শিল্পকর্ম ধ্বংস করে বা ভ্যান্ডালাইজড করে। এই ম্যানচেস্টার আর্ট গ্যালারিতে যে ঘটনাটি ঘটেছিল সেটি হলো 3 জন নারী হাতুড়ি দিয়ে চিত্রকর্মের কাঁচ ভেঙে ফেলেন। তাদের দাবি ছিল সমাজের উচ্চবিত্ত পুরুষেরা যেভাবে নারীদের কেবল ভোগের বস্তু হিসেবে দেখত এবং এই ধ্বংসলীলা ছিল তারই প্রতিবাদ।
এই 13টি শিল্পকর্মের যারা স্রষ্টা সেসব শিল্পীরা হলেন ফ্রেডেরিক লেইটন, গ্যাব্রিয়েল রসেটি, জর্জ ফ্রেডরিক ওয়ার্ডস এবং জন এভারেট মিলে সহ প্রি রাফালাইট এবং ভিক্টোরিয়ান যুগের শেষ ভাগের শিল্পীদের সৃষ্ট শিল্পকর্ম হাতুড়ি দিয়ে ভাঙচুর করা হয়। অ্যানি ব্রিক্স, লিলিয়ান ফরেস্টার এবং এভলিন মানেস্ট্রা হাতুড়ি নিয়ে ম্যানচেস্টার আর্ট গ্যালারিতে তাণ্ডব চালিয়েছিলেন। এটা গেল ম্যানচেস্টার গ্যালারি। এরপরে আবারও আমরা ফিরে আসি 1914 সালে। রয়্যাল একাডেমির গ্রীষ্মকালের প্রদর্শনীটি বেশ জাঁকজমক করে হয়। সেই সময়েও 1914 সালের মে মাসে রয়্যাল একাডেমিতে চলছিল তাদের সামার এক্সিবিশনের আয়োজনের জন্য তোড়জোড়। সেজন্য প্রদর্শনীর পাহারাদাররা বেশ ব্যস্ত ছিল। 4 মে প্রদর্শনী উদ্বোধনের দিনে সাফ্রেজেট মেরি উড লেখক হেনরি জেমসের একটি প্রতিকৃতিতে আক্রমণ চালান, যা এঁকেছিলেন বিখ্যাত শিল্পী জন সিঙ্গার সার্জেন্ট। তিনিও মেরির মতো কাজ ভেঙে মাংস কাটার ছুরি দিয়ে ছবিটিতে কোপ দেন। লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে 1914 সালের মে মাসের 22 তারিখে ফ্রেডা গ্রাহাম ভেনিশিয়ান রুমে গিয়ে 5টি শিল্পকর্ম ক্ষতিগ্রস্ত করেন। তাদের মধ্যে বিখ্যাত শিল্পী বেলিনিরও শিল্পকর্ম ছিল। এই ধ্বংসাত্মক আক্রমণের পর মিউজিয়ামগুলোতে মহিলা দর্শকদের উপরে কড়া নজরদারি শুরু করে। 12 মে 1914 গ্যাট্রুড মেরি আনসেল এডওয়ার্ড ভন হানকমারের ডিউক অব ওয়েলিংটনের পোর্ট্রেট কেটে ফেলেন। 22 এবং 26 মে 1914 সালে মেরি স্পেন্সার জর্জ ক্লোসনের প্রিমাভেরা ছবি আক্রমণ করেন। মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারিতে 9 জুন 1914 সালে বার্থার আইল্যান্ড জর্জ রোমনির মাস্টার থর্নহিল ছবিটি মাংস কাটার ছুরি দিয়ে কেটে ফেলেন। রয়্যাল স্কটিশ একাডেমি এডিনবার্গে 23 মে 1914 সালে মড এডওয়ার্ডস জন ল্যাভারের রাজা পঞ্চম জর্জের পোর্ট্রেটে আক্রমণ করেন। অন্যান্য গ্যালারিগুলোর মধ্যে ডোরে গ্যালারিতে 1914 সালের জুন মাসে কিছু ছবি ক্ষতিগ্রস্ত করা হয়। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে 1914 সালের 9 এপ্রিল কার্লা ল্যাম্বার্ট চীনা পোর্সিলিনের থালাবাটি সহ ডিসপ্লে কেসটি ভেঙে দেন। 1914 সালের 23 মে নেলি হে ও অ্যানি হুইলার একটি মমির কাচের কেস ভেঙে দেন। 1914 সালের জুলাই মাসে মার্গারেট গিভ ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে গিয়ে থমাস কার্লাইলের প্রতিকৃতিতে আঘাত হানেন। 1914 সালে ব্রিটিশ অন্যান্য শহরের প্রতিষ্ঠানগুলোতেও হামলা চালানো হয়েছিল নারীবাদীদের দ্বারা, যেমন স্কটিশ একাডেমি এবং বার্মিংহাম সিটি অ্যান্ড আর্ট গ্যালারি। তবে ভাঙচুরের সর্বশেষ ঘটনাটি ঘটেছিল লন্ডনে। ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়াম তাদের চারিদিকে ধ্বংসযজ্ঞ দেখে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন এবং নারীবাদীরা ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামে আক্রমণ চালাতে কারণে সফল হননি। কেউ কেউ সাময়িকভাবে বন্ধও করে দেয়। রিচার্ডসন যখন ন্যাশনাল গ্যালারিতে ভ্রমণ করেছিল, পরবর্তীতে ন্যাশনাল গ্যালারি 2 সপ্তাহের জন্য বন্ধ ছিল। এই পৃথিবীতে যে কোনো পরিস্থিতিতেই শিল্পকলা বা শিল্পকলার মতো যে কোনো নাজুক বিষয়ে সবসময় আঘাত এসেছে। নারীবাদীদের দ্বারা শিল্পকর্মগুলো যেমন ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে আমরা দেখি। এর পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসে এবং যুদ্ধের সময় বিভিন্নভাবে আমরা দেখেছি যে কীভাবে শিল্পকর্ম ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে এবং বিকৃত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় সেই সময় নারীবাদীদের এই ধরনের ধ্বংসাত্মক কাজ বন্ধ হয়ে যায়। এই ঘটনাগুলো ইতিহাসের একটি বিতর্কিত অধ্যায় হিসেবে রয়ে গেছে। প্রথম নারীবাদী আন্দোলনকারীদের দ্বারা এই শিল্পকর্ম ধ্বংস করাকে অনেকেই সাহসী উদ্যোগ বলে মনে করেন, আবার অনেকে এর কঠোর সমালোচনা করেন, এটা বলে যে সাংস্কৃতিক ঐতিহ্য অথবা শিল্পকলা বা আমাদের ইতিহাস ও পরিচয়ের যে নিদর্শন সেটাকে ধ্বংস। নারীবাদীদের শিল্পকলার ধ্বংস বা নষ্ট অথবা আর্ট ভ্যান্ডালিজমের এই প্রক্রিয়াকে অনেক একাডেমিক এটাকে সেমিওক্লাজম বলে চিহ্নিত করেছেন। সেমিওক্লাজম হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো নির্দিষ্ট সংস্কৃতি, সমাজ বা রাজনৈতিক ব্যবস্থার প্রতিমূর্তি বা চিহ্নগুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধ্বংস বা বিকৃত করা হয়। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার পর্বটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরের পর্বেও আমার সঙ্গে থাকবেন। পরের পর্বেও আমি ফিরে আসব শিল্পকলার অজানা কোনো কথা নিয়ে, নতুন কোনো শিল্পী নিয়ে অথবা নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, শিল্পকলার সঙ্গেই থাকবেন। শুভকামনা।